বিয়ে করে শ্বশুর বাড়িতে আসতে না আসতে শুনি আমার স্বামীর চাকরি চলে গেছে। এই খবরটা শোনা মাত্রই আমার শাশুড়ির মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়ল। সারা বাড়িতে শুধু তার চেঁচামেচি শোনা যাচ্ছে, আর আমার স্বামী তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবার আছে শুনে আসছি আমার স্বামী নাকি রাগ আর সম্বল ভাষার মানুষ, অথচ এই মানুষটি আজকে কতটা শান্ত। আম্মা আর এমন করবেন না প্লিজ, আমি ঠিক আবার একটা কাজ জোগাড় করব, দেখে নিন। মাস্টার কমপ্লিট করা ছেলে আমি, একটা কাজ ঠিক পেয়ে যাব। আমি শাশুড়ি কিছু বলার আগেই আমার দেবর রাফি বলে উঠল, ফয়েজ ভাই, তুমি কবে না কবে কাজ পাবে তার কোনো ঠিক নেই। এতদিন ধরে তোমার আর তোমার বউয়ের খরচ কে দেবে? আমি নিজেই তো অল্প কিছু টাকার বেতনে কাজ করি। তোমার মতো এত পড়াশোনা করি নাই যে এই গ্রামে ভালো একটা চাকরি করতে পারবো। ফয়েজের মুখ থেকে আর কোনো কথা বের হলো না। এই সংসারের জন্য সে কম কিছু করে নাই। বাবা মারা তারা ছোট্ট থাকতে তার পর থেকেই সে এই সংসারের দায়িত্ব নিয়েছে। বোন বিয়ে দিয়েছে, ছোট ভাইকে বিয়ে দিয়েছে, কত টাকা এদের দিয়েছে, তারাই আজকে এই সব কথা বলছে। অবশ্যই সে যে এদের আপন না, সৎ ভাই, তাই তো এইসব বলছে। আর তার মা চুপচাপ শুনছে। দেখ বাবা রাফি কিন্তু সত্যি কথাই বলছে, তোর সাথে এখন তোর বউ আছে, তাই যা করার তাড়াতাড়ি কর। ফয়েজ আর কিছু না বলেই ঘরে চলে গেল। নূর, আমি হয়তো আপনার ভালো স্বামী হতে পারবো না, দেখছেন না, আপনাকে ঘরে আনতে না আনতেই আমার চাকরি চলে গেল। আপনার ইচ্ছেগুলো হয়তো আমি পূরণ করতে পারবো না, আমায় ক্ষমা করবেন প্লিজ। এই মুহূর্তে এই মানুষটাকে কি বলা উচিত আমি জানি না, তবে আমার সত্যি খুব কান্না পাচ্ছে। কোনো কিছু না ভেবে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সে হয়তো এই ভরসাটুকু খুঁজছিল আমার কাঁধে। তার চোখের এক ফোঁটা পানি অনুভব করলাম। আপনি এইভাবে বলবেন না প্লিজ। স্বামী স্ত্রী যদি একে অপরের সুখ দুঃখগুলো ভাগ করে না নেয় আর কে নেবে বলেন? এইভাবে মন খারাপ করবেন না প্লিজ। আই অ্যাম সরি নূর, আপনাকে বউ করে এনেই কষ্ট ফেলে দিলাম। সেই দিন রাতে আর কারো ঘুম হলো না। সে সকাল সকাল উঠেই কাজ খুঁজতে চলে গেল। এই যে নবাবের জি, কাজগুলো কে করবে শুনি? বরের তো চাকরি চলে গেছে, এইসব দায়িত্ব আমার ছেলের ঘাড়ে এসে পড়ল। শত সব বিরক্তকর, যাও কাজ করো। চলবে। লেখিকা নূরজাহান। গল্প মনের বন্ধন, পর্ব 1।